সংবিধান সংস্কার কমিশন তারা দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব দিয়েছে, যেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকবে। এখন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলিয়ে তিনি সংসদ সদস্য হিসাব দিয়েছেন 505 জন। মানে আগে তো আমরা 300 সংসদ সদস্য থাকতো, আরও 50 জন নারীও সংরক্ষিত, 350 জন থাকতো। এই 350 জনে মনে করেন লুটপাট খাওয়া দাওয়া করতো, একটু কম হইতো। এখন যদি 505 জনে যদি লুটপাট, দুর্নীতি, চুরি ডাকাতি যদি শুরু করে, তাহলে এইটুকু রাষ্ট্রের কিছু থাকবে আদৌ? তবে হ্যাঁ, দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থা জরুরি, কিন্তু সেটা আপনি মনে করেন 64 জেলা থেকে 64 জন নিতে পারতেন, বা 50 জন নিতে পারতেন, বা এই যে আপনার যেটা আসছে যে সংখ্যানুপাতিক নির্বাচনে, হ্যাঁ সংখ্যানুপাতিক নির্বাচনে আপনি যেসব সংসদ সদস্য নির্বাচিত হবে তাদেরকে আপনি উচ্চকক্ষের অগ্রাধিকার দিয়ে দিতেন। সংখ্যানুপাতিক নির্বাচনে যে হারে ভোট পাইবে সেই হারে তাকে উচ্চকক্ষে তাকে মতামত দেওয়ার অধিকার দিয়ে দিতেন। শেষ। আমরা এই 300 সংসদ সদস্যের ভিতরেই এটা এলিট শ্রেণীর সেখানে 100 পেয়ে যেতাম। এখন যারা নির্বাচিত হবে না বা নির্বাচিত নয় তাদেরকে আপনি উচ্চকক্ষে নিয়ে আসবেন, সে জনগণের দায়বদ্ধতা তার কাছে কতটুকু আছে, তিনি কতটুকু বুঝবেন বা কতটুকু করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আদৌ করবেন কি করবেন না। তারপরও বলছি নিলে 64 জেলা থেকে 64 জন বা 50 জন আপনি নিতে পারতেন, যে 50 জন এই আপনার সরাসরি নির্বাচনে যে সংসদ সদস্য আসবে সেখান থেকে 50 জন আসবে, বাকি 50 জন বাইরে থেকে আপনি নেবেন। কিন্তু সেটাও না করে আপনি বাইরে থেকে যদি 100 জন বা 105 জন, 5 জন আবার রাষ্ট্রপতি নিজে নিয়োগ দেবে, তো এই সব কাজ যখন আপনি করবেন তখন তো এই যে মানুষগুলো বাইরে গেল, এখন এদের সিকিউরিটি, এদের নিরাপত্তা, তারপর এদের বেতন ভাতা, এদের বাসা বাড়ি, এদের সব কিছু মিলেই জিলেই কিন্তু আরও বিশাল এক ব্যয়ভার বহন করতে হইবে। তারপর যদি মনে করেন এমনিতেই বাংলাদেশের, আপনি ভারতের কথা চিন্তা করেন, ভারতে কতজন? 543 জন বোধহয় সংসদ সদস্য এবার করা হয়েছে 2020 সালের লাস্টে যেটা করা হইলো। 543 জন সংসদ সদস্য যদি ভারতের মতো রাষ্ট্র চালাইতে পারে, যেটা আমাদের থেকে কি 5 গুণ বেশি, 120 কোটি বা 6 গুণ জনসংখ্যার লোক সেখানে, তো তারা যদি 543 জন সংসদ সদস্য দ্বারা পরিচালিত হইতে পারে, তাহলে আমাদেরও কেন 505 জন লাগবে? আমি অবাক হই যে কীভাবে আসলে এরা এই মাথা নিয়ে কাজ করে। যাই হোক, এখন কোনো কিছু হইলে আসলে সমালোচনা করাই যায়, কিন্তু এখন এর ফলাফল কতটুকু আসবে, কিছু কিছু জিনিস আছে, যেমন আপনার যেগুলো আবার এখানে হজাবরালাও আছে, আপনার ডেপুটি স্পিকার হইতে হইবে নাকি আপনার বিরোধী দল থেকে, বিরোধী দল অনেক শক্তিশালী হইবে এখানে, ঠিক আছে? স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। পরবর্তীতে দেখবো সংসদে যে মারামারি লাগবে, না, তারও কোনো নিশ্চয়তা নাই। এর আগে তো আমরা সেই ইতিহাস পড়লে পাই তো যে একজন কি আপনার স্পিকারকে পিঠে মাঠে ফেলাইছে বিশেষ এক রাজনৈতিক দল সংসদে থাকাকালীন অবস্থায়। তো এখন যে বিরোধী দলকে যদি এত শক্তিশালী দেওয়া হয় এখন, তাহলে তো আবার রাজনৈতিক দল যারা সরকার, তিনিও তো একটু দুর্বল হয়ে পড়তে পারেন, যেরকমের আর কি পরিস্থিতি। তবে রাষ্ট্রপতি, আপনার নির্বাচিত রাষ্ট্রপতি হওয়াটা জরুরি, এবং রাষ্ট্রপতির আন্ডারে আপনার নিরপেক্ষ যে তদন্ত বিচার বিভাগ দিয়ে দিতে হইব, তারপর এই যে আপনার দুর্নীতি দমন কমিশন দিয়ে দিতে হইব, তারপর সেনাবাহিনী, এগুলো রাষ্ট্রপতির আন্ডারে দিয়ে দিতে হইব, ঠিক আছে? সরকার বিভিন্ন সময় তার পেটোয়া বাহিনী হিসাবে ব্যবহার করে, এগুলো আসলে বন্ধ করতে হইবে। রাষ্ট্রের খরচে রাষ্ট্রের জনগণকে যে পিটানো, রাষ্ট্রের জনগণকে গুম করা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলেই মোটামুটি বাংলাদেশের জনগণ একটু শান্তি পাবে।